আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই জায়গার হচ্ছে এই যে 1230 পোস্ট অফিস ল্যাম্পপোস্টের যে এই যে ডাইন সাইডে ছিল হুট করে চলে আইছে এই যে রূপায়ণ সিটি গেট। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ড্রেনের ঢাকনাগুলা খুইলা নিয়ে যায় চোরেরা। এই কোন চোর? যদি এরকম পানি জমাট থাকে এগুলা কিন্তু নোংরা পানি, সো কারো শরীরে যাতে না যায়, আপনার জন্য কারো ক্ষতি না হয়। সবচেয়ে বেশি কষ্ট হইতেছে যে ঝাঁকুনিটা বাইক চালাইলে, এটা আসলেই বিরক্তিকর। কি কাজ শেষ হয়েছে তো? হ্যাঁ, তো চলে যায়। হ্যাঁ, তিন নম্বর সেক্টরটা আসলে খুবই চমৎকার। তার কারণ এই জায়গার ওয়েদার গোছানো সব কিছু, আর এই যে রোডের মার্কিংটা অনেক সুন্দর লাগে। নির্দেশনার যে সাইনবোর্ডটা এটাও খুব চমৎকার। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই জায়গার হচ্ছে এই যে 1230 পোস্ট অফিস, যেটা 3 নম্বর সেক্টরে পড়ছে। আর এই ল্যাম্পপোস্টের যে পোস্ট বক্সগুলো আছে এই জায়গায় ছাড়া আর কোথাও দেখা যায় না। আর এই জায়গায় এই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয়। আর 3 নম্বর এটা হচ্ছে খেলার মাঠ, আর পার্কটা তো ওই পাশে সম্ভবত। এছাড়া এই জায়গাটা খুবই গোছানো, সুন্দর লাগে। চোদ্দ নম্বর সেক্টর দিয়ে বের হয়ে যায় ভাই। হ্যাঁ, লেকের পানিগুলো আগে খুবই অপরিষ্কার ছিল, এখন খনন করার পরে লেকের পানি খুবই চমৎকার দেখতে। লালা খালের মতো নীল হয়ে গেছে মোটামুটি। আমরা তো হেলমেট ছাড়া চলতে পারি, বাট চলি না, কারণ হচ্ছে নিজের সতর্কতা সবসময় আগে। এখন আমরা বাম দিকে চলে যাব 14 নম্বর মসজিদের কাছে। কি জিনিস নিয়ে যাইতেছে, লাগলে অবস্থা খারাপ। সাইড হবে, সাইড। নিচে কি জুতা ঝুলাই রাখছে নাকি? ওইদিকের কাজ তো মোটামুটি শেষ। এদিকেও এই যে 14 নম্বর মসজিদ দেখা যাইতেছে। মসজিদ খুবই সুন্দর। সামনে একটু কাজ আছে, কাজটা শেষ করি, তারপরে আবার কথা হচ্ছে। ততক্ষণ তো আল্লাহ হাফেজ। সো এই জায়গার কাজও শেষ করলাম। সো চলে যাব বাসার দিকে একটু। আর বাসায় যেহেতু যাবই, তাই চিন্তা করলাম এলাকার রাস্তাগুলো আবার একবার ভিজিট করে যাই, এই পাশ দিয়ে কীরকম কাজ হইতাছে। আগের বার তো ফুলবাড়িয়া 10 নম্বর দিয়ে চলে গেছিলাম, এখন 12 নম্বর দিয়ে ভিতর দিকে চলে যাব। সো এই জায়গার অবস্থানটা এলাকাবাসী যারা আছে সবাইকে একটু দেখানোর চেষ্টা করব। সো সঙ্গে থাকুন। চোদ্দ নম্বর থেকে 12 নম্বরের কাছাকাছি আসি।
সামনে 12 নম্বর পার্ক দেখা যাইতেছে। আর এখান থেকে সোজা গেলে খালপার রূপায়ণের দিকে চলে যাব। রূপায়ণ থেকে আর ডানে এলাকার দিকে ঢুকবো। সো এখন ভালো লাগে, কারণ রাস্তা ঠিক হলে ভালো লাগার মতোই ব্যাপারটা। কারণ ভাঙা রাস্তায় চলতে চলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, শরীর স্বাস্থ্য সবারই ডিস্ট্রয় হয়ে যায়। এখন সবাই রাস্তায় ঝাঁকুনি ছাড়া চলাচল করতে পারবে, তাই সবার জন্য শুভকামনা রইল যাতে তাড়াতাড়ি করে রাস্তাগুলো ঠিক হয়ে যায়। এই যে ডাইন সাইডে ছিল, হুট করে চলে আইছে। মুরব্বী মানুষ, কি বলবো আর, বলার কিছু নাই। চেহারা দেখে ভয় করতেছে। আমি ডাইনে চাপমু, দিব আবার ডাইনে চাপা আসে। কি সুন্দর পিকআপে আরেকজন আছে, তার সহকারী। উনি সুন্দর বামে যাবে, ইন্ডিকেটর হয়তো দেয় নাই, বাট হাত দিয়ে সিগন্যাল দিছে, এটা অবশ্য ভালো। আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি যে উনি বাম দিকে যাবে। সো আমি তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আমার রাইডিং স্কিলটা ঠিক রাখবো। যে রূপায়ণ সিটি গেট, আর এখান থেকে আমাদের এলাকার রাস্তা শুরু। সো এখানে কাজ হইতাছে এখনো। এই রাস্তাটা মোটামুটি অনেক দিনই বন্ধ ছিল, এখন অবশ্য ঠিক হয়ে যেতেছে। যে অলরেডি এখান থেকে যাতায়াতের ব্যবস্থা করছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ড্রেনের ডাকনাগুলা খুইলা নেওয়া যায় চোরেরা। কোন চোর, এইসব চোর তো খুঁজা পাই না, পাইলে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতাম। সামনে বন্ধ দেখা যাইতেছে। এদিক দিয়েও যাওয়া যায় যদি কাজ করে থাকে, আবার কাজ করতে থাকলে আবার হ্যাসেলড হবে। একটা বাইপাস রোড আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন, কারণ রাস্তার মধ্যে যদি এরকম পানি জমাট থাকে, এগুলো কিন্তু নোংরা পানি। সো কারো শরীরে যাতে না যায়, আপনার জন্য কারো ক্ষতি না হয় বা কেউ ডিস্টার্ব না হয়, ওরকমভাবে চলাচল করাটাই জরুরি। সো আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। বাম দিক দিয়ে আসতাম, যে রাস্তা কাজ করতেছে বন্ধ। সো ভালো হয়েছে, ভিতর দিয়ে ঢুকে গেছি। এদিকের কাজ কমপ্লিট হয়ে গেলে মাত্র 1-2 মিনিটেই ওর বাসা থেকে খালপার ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে। এখন হয়তো 2-3 মিনিট 5 মিনিট লাগা যায়, অনেক সময় জ্যামও পড়ে। আর সবচেয়ে বেশি কষ্ট হইতেছে যে ঝাঁকুনিটা বাইক চালাইলে, এটা আসলেই বিরক্তিকর।